মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য বাংলা নোটস কি আছে আমাদের নোটসে, কেন আমাদের নোটস সেরা, কেন আমি বলছি আমাদের নোটস সেরা, কারণ কি নেই। তুমি এই নোটসটা যদি নাও, তোমাকে কোনো রকম সহায়িকা কোনো রকম কিছুর প্রয়োজন নেই, কারণ এর মধ্যে সমস্তটা রয়েছে। একদম অধ্যায়ভিত্তিক যা যা থাকার দরকার সেগুলো রয়েছে। যে কটা প্রশ্ন মোটামুটি প্রয়োজন এবং যত রকম ভাবে একটা প্রশ্ন পরীক্ষায় তোমার আসতে পারে, মানে একটা উত্তর দিয়ে তুমি যতগুলো প্রশ্নকে দিয়ে কাজে লাগাতে পারো, সেই একটা উত্তর অনেকগুলো প্রশ্নের সামিল। তো সেই রকম ভাবে নোটসটা বানিয়েছি, সেই প্রশ্ন উত্তর সব রয়েছে। দেখো, তোমাদের সূচিপত্রে রয়েছে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক পাঠ, ব্যাকরণ, নির্মিতি, সমস্ত অংশ থেকে সুন্দরভাবে গুছিয়ে নোটসটা বানানো হয়েছে। প্রথমেই দেখো গল্প, জ্ঞানচক্ষু। আমি একটা গল্প তোমাদের বলে দিচ্ছি, কিভাবে একটা গল্প বা কবিতা একটা যদি ভালো করে বলি যে কি আছে ওর মধ্যে, তাহলে বুঝতে পারবে যে বাদ বাকিগুলোর মধ্যে ঠিক এরকম টাইপেরই রয়েছে। দেখো, তোমাদের প্রথম রয়েছে যে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। প্রথমে আমি ছোট্ট করে সুন্দর করে লেখক পরিচিতি দিয়েছি, তারপর উৎস, তারপর বিষয় সংক্ষেপ, হয়ে গেল। তাহলে তুমি এইটুকু জাস্ট একটু ভালো করে পড়লে তোমার ধারণা কমপ্লিট হয়ে গেল ম্যাক্সিমামটা। আচ্ছা, তারপরে কি রেখেছি, এইবার এই গল্প থেকে কতগুলো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেখো, আমি এখানে 9খানা প্রশ্ন রেখেছি, এবং এমন ভাবে দেখো যে একটা প্রশ্নের সাথে কতগুলো অথবা দিয়েছি, কতগুলো অথবা দিয়েছি। তার মানেটা কি, যে তুমি এই প্রশ্নটা অথবা এই প্রশ্নটা অথবা এইটা বা এইটা একটা উত্তর দিয়ে লিখতে পারবে। একটু বড় মানের প্রশ্ন উত্তর কমপ্লিটের পরই আমি এনেছি যে ওই টেক্সট, গল্প বা কবিতা থেকে যে কটা 1 নম্বর মানের প্রশ্ন তোমার পড়া উচিত, যার বাইরে পরীক্ষায় কিছু দেবে না, ততগুলো ওয়ান লাইনার পাঁচ রেখেছি। আমি কোনো রকম এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান ওইরকম ভাবে জটিলতা বানাইনি। সহায়ক পাঠ কোনি, সেখান থেকেও একদম সুন্দরভাবে লেখক পরিচিতি, উৎস, বিষয় সংক্ষেপ দিয়ে তারও একই রকম ভাবে প্রশ্ন, তারপর প্রশ্ন উত্তর। ব্যাকরণ অংশ যখন চলে আসবে তোমার সামনে, তুমি দেখতে পাবে ব্যাকরণটা কি সুন্দরভাবে আমরা তৈরি করেছি। মানে ব্যাকরণে দেখো কারক অকারক সম্পর্ক বসিয়েছি। একদম তোমাকে কারক অকারক সম্পর্ক জানার জন্য যে জিনিসগুলো ভালো করে পড়তে হবে, মানে শেখার জন্য, সেইগুলো একদম সুন্দর করে আমরা দিয়েছি। যে কারক কাকে বলে, বিভক্তি, অনুসর্গ, প্রত্যেকটা সুন্দর করে দেওয়া হয়েছে। কারক চেনার সহজ উপায়, সহজ উপায় দেওয়া হয়েছে যে এই উপায়ে কারক চেনা যাবে। ঠিক আছে, দেখো সহজভাবে মনে রাখার শর্টকাট ট্রিক্স। এবং তারপরে কিন্তু অতি সংক্ষিপ্ত বাছাই করা, ঠিক যেরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে কারকের, সেরকম প্রশ্ন এবং তার উত্তর সমেত দারুণভাবে কারকটাকে দেওয়া হয়েছে। বিগত বছর কারক অকারক থেকে যে প্রশ্নগুলো এসেছিল, টেস্ট পেপার বাছাই করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেইগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। একই রকম ভাবে সমাস, সমাসের ক্ষেত্রেও তাই, একদম সমাসের বিস্তারিত অংশটা ছোট্ট করে সামনের দিকে দেওয়া হয়েছে। তারপরে একদম সমাসের প্রশ্ন উত্তর বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলোকে সংগ্রহ করে যেটা ভালো যেখান থেকে সেটা নিয়ে সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে। বাচ্চ, এটাও ঠিক একই রকম ভাবে প্রথমে কনসেপ্ট, তোমাকে বাচ্চ শেখার জন্য যা যা জিনিস বাচ্চর বিষয়বস্তু জানা দরকার, তারপর প্রশ্ন উত্তর, টেস্ট পেপার বাছাই করা সব জিনিসগুলোকে এক জায়গায় এনেছি যাতে ওর বাইরে পরীক্ষায় না আসে। তারপর নির্মিতির অংশে প্রবন্ধ রচনা রয়েছে, খুব হাতে গোনা ভালো ভালো প্রবন্ধ রচনাগুলো উত্তর সমেত দিয়ে দিয়েছি, যে যতটা লিখলে তুমি পুরো নাম্বার পেতে পারো ততটাই সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, বাংলার উৎসব কি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, বিজ্ঞান এবং কুসংস্কার, যে ধরনের প্রবন্ধ রচনা মাধ্যমিকে আসে বা 2027 আসতে চলেছে, সেইগুলোই ইম্পর্টেন্ট অল্প কটা হাতে গোনা উত্তর সমেত দেওয়া আছে। তারপর রয়েছে বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদ গুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কিরকম টাইপের বঙ্গানুবাদ পরীক্ষায় আসে, এবং এটাও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন প্রশ্নপত্র, মাধ্যমিকের প্রশ্নপত্র, টেস্ট পেপার, এই সমস্ত জায়গা থেকে জিনিসগুলোকে নিয়ে আমরা কিন্তু দিয়েছি। খুব সুন্দরভাবে প্রতিবেদন রচনাটা একদম দেওয়া হয়েছে, যে প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হবে। তারপর প্রতিবেদন রচনার ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, যাতে ওই একটা ফরম্যাট মনে রেখে যে অনেক কটা ওই ধরনের অনেকগুলো প্রতিবেদন রচনা যাতে উত্তর করতে পারো, সেরকম ফরম্যাট দেওয়া হয়েছে। তারপরে ইম্পর্টেন্ট প্রতিবেদন রচনা দেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট গুলো তুমি ভালো করে রেডি করে রাখবে, আর ফরম্যাটটা তো মুখস্থ করে রাখবে। ঠিক আছে, যদি ইম্পর্টেন্টের বাইরে আসে তুমি ফরম্যাট দিয়ে করে দেবে, ইম্পর্টেন্ট গুলোর মধ্যে থেকেই আসবে, তবে ফরম্যাটটাও তোমাকে ভালো মতো করে রাখতে হবে, সেই ফরম্যাটটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। সংলাপটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো, সংলাপ কি, সংলাপ লেখার সহজ নিয়ম, মানে কোন নিয়মগুলো মেনটেন করে তুমি সংলাপ লিখতে পারো, তার একদম সুন্দর করে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, যাতে ওইটা পড়লে তুমি সংলাপ লিখতে পারো। এবং অতি গুরুত্বপূর্ণ সংলাপগুলো দেওয়া হয়েছে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি মনে করি দারুণ সুন্দরভাবে আমরা আমাদের এই বাংলা নোটসটা কিন্তু বানিয়েছি। আমি বলছি আমাদের নোটস এজন্য সেরা।
তো এই নোটস কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করে তৈরি করা হয়েছে, মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা নোটসটা খুব তাড়াতাড়ি কালেক্ট করো, বাড়িতে বসে পড়াশোনা করো, দেখো এর বাইরে কিছু আসবে না পরীক্ষায়। তো উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরাও কিন্তু নোটস নিতে পারো। প্রত্যেকটা আর্টসের সাবজেক্ট আমরা কভার করেছি এবং দারুণভাবে উচ্চ মাধ্যমিকের নোটস আমরা তৈরি করেছি, কারণ আমরা যেটা করছি সেটাতে আমরা আমাদের 100% দিচ্ছি এবং সেটা হয়ে যাচ্ছে অনন্য, অসাধারণ, অন্যরকম। সেটা তোমরা হাতে পেলেই বুঝতে পারবে। উচ্চ মাধ্যমিকের নোটসের মধ্যেও কিন্তু শুধুমাত্র ওই থার্ড সেমিস্টারে এমসিকিউ আছে বলে শুধু এমসিকিউ দিয়ে ভরিয়েছি এমনটা না, অধ্যায়ভিত্তিক বিষয় সঙ্গে খুব দারুণভাবে রেখেছি। তারপরেই এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো আমি আমি দেখাবো তোমাদেরকে আগামীতে। আমি দেখাবো যে আমাদের উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা আর্টসের সাবজেক্টের নোটসের মধ্যে কি রয়েছে। তো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নোটস পুরোপুরি রেডি, আমরা দিচ্ছি। তোমরা নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসটা জেনে নাও, নোটস গুলো কালেক্ট করো, বাড়িতে পড়াশোনা করো দারুণভাবে। এর বাইরে পরীক্ষায় কিছু দিতে পারে না, খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড মানের ভাষা ইউজ করে খুব সহজভাবে সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের এই নোটস গুলোকে প্রস্তুত করেছি তোমাদের জন্য, যাতে তোমরা 2027 মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব ভালো পরীক্ষা দাও।